কোন বান্দা যদি রবকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা একবার ডাকের জবাব আমার আল্লাহ ৭০ বার দিয়ে থাকে আল্লাহু আকবার। একবার আল্লাহ রে যদি আল্লাহ বইলা ডাক দেয়, এই ডাকের জবাব আমার আল্লাহ কতবার দিয়ে থাকেন? কতবার? ওয়াজ এখানে রাইখে গেলে হবে না মুখস্থ কইরা বাসা পর্যন্ত নিতে হবে? পরের দিন সকালে আলোচনা করি, বক্তার ছিল ফাটাফাটি, কিন্তু বয়ান কি এইটার কারো জানা না। এরকম অবস্থা না আমাদের? বক্তা সেই বক্তা, ফাটাফাটি বক্তা, ফাটাফাটি কইরাই শেষ, কিছু ঘরে নিয়ে যাইতে পারি নাই। এমন ওয়াজ দিয়ে আমাদের কাজ হবে না, কিছু ঘরে নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু যেন আমল করতে পারে, নাজাতের জরিয়া আপনার আমার জন্য হয়, এমন বয়ান দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা ডাকো ডাকো, আমি রবকে ডাকো। মুফাসসিরুল হযরতরা বলেন রবকে যদি কেউ একবার আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা একটা ডাকের জবাব ৭০ বার দিয়ে থাকে। আর বান্দাকে ডাইকা ডাইকা বলে, বান্দা তুমি আমারে আল্লাহ বইলা ডাক দিলা, তুমি কি অসুস্থতে আছো, সুস্থতা চাও? তুমি কি অভাবে আছো, অভাব দূর করতে চাও? তুমি কি ঋণে আছো, ঋণ মুক্ত চাও? তুমি কি মুসিবতে আছো, শান্তি চাও? অশান্তিতে আছো, শান্তি চাও? পেরেশানিতে আছো, শান্তি চাও? বান্দা তুমি কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ তুমি আমারে ডাকতে দেরি করবা, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করবা না। সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয়? বলেন হয়? সারা বিশ্বের মুসলমান মিলে দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ওপর তুমি রহম করো, আল্লাহ রহম করো, তোমার খাস মদত নসরত দিয়ে তুমি ভরপুর করে দাও। সারা বিশ্বের মুসলমান মিলে দোয়া কইরাও, দোয়ায় কোনো কাজ হচ্ছে না। কিন্তু আগে সাহাবায়ে ইকরামরা দোয়া করেছেন, সরকারি দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামরা দোয়া করেছেন, তাবিইনরা দোয়া করেছেন, তাবিইনরা দোয়া করেছেন, আইম্মাইন মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিনরা দোয়া করেছেন। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। তাহলে সেই সময় যে রব দোয়া কবুল করছে, ওই আল্লাহ মনে হয় এখন আর নাই। কি বলেন? সাহাবায়ে ইকরামদের যেই দোয়া হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের সময় দোয়া কবুল করেছেন, হযরত আবু বকরের দোয়া কবুল করেছেন, ওসমান আলীর দোয়া কবুল করেছেন, সেই আল্লাহ মনে হয় এখন আর নাই। চেঞ্জ হয়েছে? দেশের নেত্রী চেঞ্জ, হাসিনা ছিল নাই, ঠিক না? কিন্তু আল্লাহ কি চেঞ্জ হয়েছে? হবে সামনে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? পলাশবাড়ির মানুষ মিলে যদি আন্দোলন করি, আল্লাহ তোমারে আমরা চাই না, ক্ষমতা থেকে নামাইতে চাই, পারবো? সম্ভব? যে নামাইতে যাবে সে অটো নাইমা যাবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমারে যখন ডাকো আমি জবাব দিয়ে দেই। তোমাদের কি দরকার? আমি রব তোমাদের কি দিয়ে দেই। আমি রব তোমাদের ডাকে সাড়া দিয়ে সমস্ত হাজত আমি আল্লাহ তোমাদের পুরা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বান্দা, দুনিয়ায় বান্দা এত দোয়া করছি, এত মুসলমান মিলিয়া দোয়া করছি, দোয়া কবুল হয় না। কিন্তু সেই আল্লাহ আগের জামানার মুসলমানদের দোয়া কবুল করছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ বৃদ্ধ হচ্ছে? বলে না না, আল্লাহ বৃদ্ধ হয় নাই, শক্তি কমে নাই, আল্লাহ পরিবর্তন হয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। বলে আল্লাহ আল্লাহ এক, একই আছে, দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর কি ছেলে মেয়ে আছে, বিয়ে বাচ্চা, আত্মীয় স্বজন? আল্লাহর কেউ নাই। আল্লাহর বিবি নাই, বাচ্চা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আল্লাহর কেউ নাই। আল্লাহ একক দ্বিতীয়, আল্লাহ ব্যতি রেখে আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার শক্তি যেমন ছিল এখনো তেমন আছে। বলে আগে দোয়া করলো আল্লাহর কাছে, বান্দারা দোয়া কবুল করত। এখন আমরা দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না কেন? ঘুষ টুস খাইছে মনে হয়। আওয়ামী লীগ থেকে কিছু টাকা নিয়ে আল্লাহ ঘুষ খাইছে। বেম্বি থেকে বলে না, ঘুষের কোনো প্রশ্ন আসে না। বুঝানোর জন্য বলছি বাবা, দোয়া কবুল হয় না কেন? বলে আমাদের জিহ্বাগুলো আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের জিহ্বায় মিথ্যার দুর্গন্ধ রয়েছে, চোখে জিনার দুর্গন্ধ রয়েছে, হাতে চুরির দুর্গন্ধ রয়েছে, পায়ে জিনার দুর্গন্ধ রয়েছে। বলে প্রত্যেকটা অঙ্গ দ্বারা গুনাহ কইরা কইরা প্রত্যেকটা অঙ্গ পয়সা ফলাইছি, প্রত্যেকটা অঙ্গ থেকে দুগুনার দুর্গন্ধ রয়েছে। এই দুগুনার গুনার আবর্জনা লইয়া আল্লাহর কাছে যখন হাত উঠে দোয়া করি, আল্লাহ তাআলা এই গুনার হাত লইয়া আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে। আগের সাহাবায়ে কিরাম, আগের মুরব্বী যারা ছিলেন, এদের তো 5 ওয়াক্ত নামাজ কাজা হওয়া দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হইতো না। বলি এত সচেতন ছিল যারা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। আর আমরা তো সুযোগ পাইলে কাজা তো দূরের কথা, নামাজই পড়ি। এরকম আছে না? যেই ব্যক্তিটা নামাজি নয়, বেনামাজি, এই বান্দা দোয়া করলে কেমনে দোয়া কবুল হয়? দুনিয়ার এত কিছু বুঝি, মেম্বারের সঙ্গে আমার সম্পর্ক যদি হয়, বিধবার কাট করতে সহজ হয় না কঠিন হয়? সহজ না? বলে চেয়ারম্যানের সঙ্গে যদি একটু সম্পর্ক হয়, তাহলে পঙ্গু ভাতার টাকার জন্য, কাটের জন্য কোনো পেরেশানি করতে হয় না, অতি দ্রুত হয়ে যায়। কেন? সম্পর্কর কারণে। কিন্তু বান্দার সঙ্গে সম্পর্ক আল্লাহর সঙ্গে কখন হয়? বান্দা যখন নামাজি হয়, ওই বান্দার সঙ্গে আমার রব্বি কারিমের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা নামাজি পড়ে না, 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করে না, এমনও মুসলমান আছি আমরা জুমার দিনে নামাজ আদায় করি, আবার কিছু মুসলমান আছি আমরা জুমার নামাজও পড়ি। আছে না এরকম? সপ্তাহে একবার যে আল্লাহর ঘরে যাইয়া আল্লাহরে ডাক দিব সিজদায় পইরা, সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা যে আল্লাহর একটা চিৎকার দিয়ে আল্লাহরে জড়ায় ধরবো, এমন বান্দাও আমরা নাই। শুক্রবারে জুমার দিনে যে আল্লাহরে ডাকবো সিজদায় পইরা, এমন বান্দাও খুঁজে পাওয়া যায় না। অনেকেই আছে জুমার নামাজও পড়ে না। কিছু কিছু বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা যায়, যারা 5 ওয়াক্ত পড়ে না, জুমাও পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহরে ডাকে না। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহরে ডাকে না। বলে ইয়াউমুল জুমআ, জুমার দিনে জুমার নামাজের মাধ্যমে বান্দা আল্লাহরে ডাকে না। বলে 2 ঈদের নামাজেও বান্দা, কিছু কিছু বান্দা আছে যারা 2 ঈদের নামাজও পড়ে না। আপনারা পলাশবাড়ির এলাকায় এরকম বান্দা আছে না? নাই? আছে না? ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, মুসলমানদের ধর্মীয় একটা উৎসব। দেখা যায় এই বান্দা ঘরের দুয়ারে বইসা বিড়ি টানছে আর টেনশন করে। আছে না এরকম? বিড়ি টানে আর টেনশন, ভাই যাবে না ঈদের নামাজে? বলে যাই আলাপ কি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর সঙ্গে আল্লাহরে ডাকি না। শুক্রবার জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিনে আল্লাহর সঙ্গে কথা বলি না, যোগাযোগ নাই। 2 ঈদের নামাজে যে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক হবে আর কি কথা হবে দরকার নাই, এই টেনশনে আমি বিড়ি পান করছি, বিড়ি টানছি। এই মুসলমানদেরকে দেখা যায়
5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, জুমার নামাজে মসজিদে দেখা যায় না, 2 ঈদে ঈদগাহের নামাজে দেখা যায় না। এই বান্দাদেরকে নিজের মা বাবা আত্মীয় স্বজন যদি মারা যায়, দেখা যায় আমি এমন লোক দেখেছি, নিকটতম কোনো আত্মীয় যদি মারা যায়, গ্রামবাসীও যদি মারা যায়, ওযুর ভয়ে এই মুসলমান জানাজাও অংশগ্রহণ করে। নিজের আত্মীয় স্বজন মারা যাবার পরও ব্যস্ততার কারণে জানাজায় অংশগ্রহণ করে না। বেকায়দা এক জায়গায় মা অথবা বাবা মারা গেছে, বুদ্ধি নাই, জানাজায় অংশগ্রহণ করে। এই যে বান্দা জীবনে 50 বছর বা 60 বছর বয়স হয়ে গেল, এর যদি জিজ্ঞাসা করেন বাবা আল্লাহর ঘর মসজিদের ফ্যান কতটি, দরজা কতটি, জানালা কতটি, বান্দা তো বলা দূরের কথা। এই যে 40 বছর হয়ে গেল, এই 40 বছরে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, জুমার নামাজ আদায় করলো না, ঈদের নামাজ আদায় করলো না। হঠাৎ 40 বছর পর যদি মা মারা যায়, এই বান্দা ওযু করিয়ে জানাজায় অংশগ্রহণ করতে হবে কিনা? তাহলে এই বান্দা 40 বছর আল্লাহর ঘরে যায় নাই, এই বান্দা কি 40 বছরে একবার ওযু করেছে? হ্যাঁ, বোঝেন নাই হিসাব মনে হয়। 40 বছরে কি একবার ওযু করছে? 40 বছরে কিন্তু একটা ওযুর ইতিহাস তার নাই। এখন মা মারা গেছে, জানাজায় যাবে, ওযুর পদ্ধতি তো জানে না, 40 বছর ওযুই করে নাই, এই বান্দা ওযু বানাবে কেমনে? বলে ওই যে 40 বছর যেভাবে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুম থেকে উঠা হাত মুখ ধুয়ে আবার কাজে ছুটে পড়েছে। বলে নিজের একটা মা, জন্মদাতিনী মা, যেই মার গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, যে মার স্তনের দুধ 2 থেকে 2.5 বছর পান করেছিলাম, ওই মারে শেষ বিদায় দিবার সময় এই সন্তান ধোকাবাজি কইরা মারে জীবনের মনে বিদায় দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা ধর্মীয় ভাবে যে নিজে পবিত্র হবে এই যোগ্যতাটাও রাখে না। এই জন্য বান্দা আল্লাহকে ডাকবে, যত বান্দা আল্লাহর নিকটতম হবে তত বান্দা আল্লাহর যত বেশি বেশি ডাকবে, সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হবে। যত ডাকবে বান্দা আল্লাহরে, আল্লাহ তত তার কাছে এসে যাবে, আল্লাহ তত তার হয়ে যাবে। কোনো বান্দার যদি মেম্বার এমপি মন্ত্রী যদি তার হয়ে যায়, তার যেমন কোনো টেনশন রয় না। কোনো বান্দার জন্য যদি আল্লাহ হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়া আখিরাতের কোনো টেনশনই রয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে নিজের করে নিতে যা করতে হয় তা করা দরকার। এই জন্য সাবদিন এলাকার মুসলমান ভাই, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সম্মানিকা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহকে কাছে নিতে হইলে আল্লাহরে বেশি বেশি টাকা চাই। আমরা আল্লাহরে ডাকতে চাই না, দুনিয়ার পচা রাজনীতির নেতা খেতার নামে জিকির করি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বানায় দিয়ে দিয়ে আমরা চলছি, কিন্তু আল্লাহর নাম আপনার আমার জিহ্বায় কিন্তু নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দিব। ডাকবো কেমনে, কেমনে ডাকতে হয় এটা তো আমি আর আপনি জানি না। এই জন্য রবকে ডাকা শেখা লাগবে। এই ডাকা শিখতে গেলে ভার্সিটিতে গেলে পাওয়া যাবে, প্রাইমারিতে পাওয়া যাবে, হাই স্কুলে আল্লাহরে কেমনে ডাকতে হয় এটা কি হাই স্কুলে শিক্ষা গ্রহণ করা যাবে? আল্লাহরে কেমনে ডাকতে হবে, আল্লাহর সঙ্গে কেমনে সম্পর্ক গভীর করতে হবে, এইটা শিক্ষা করতে গেলে ওলামায়ে কেরামের সোহবতে বসতে হবে। ওলামায়ে কেরামের সোহবতে বৈশা বৈশা আল্লাহর সাথে সম্পর্ক কেমন গভীর হওয়া যায়, কেমনে গভীর করা যায়, আল্লাহর সঙ্গে কেমনে সুসম্পর্ক করা যায়, আল্লাহর টেলিফোন নাম্বার দিয়ে আল্লাহর সঙ্গে কেমনে যোগাযোগ করা যায়, মেসেজ করা যায়, এইটা ওলামায়ে কেরামের সোহবতে বৈশা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে যারা ওলামায়ে কেরামদেরকে দেখলেই
তাদের গা চুলকায়, ওলামা ইকরামের সোহবতে বসতে চায় না, ওলামা ইকরামদের নিকটে বসতে চায় না। হক্কানি ওলামা ইকরামদেরকে দেখলেই বিভিন্ন ধরনের কথা তার মনে পড়ে যায়। কিন্তু হক্কানি ওলামা ইকরামের ছোট্ট একটা কোনো অপরাধ যদি তার চোখে পড়ে যায়, বিশাল আকার কইরা এইটারে ভাইরাল করার চেষ্টা করে। কিন্তু আমার নেতা যে এর চাইতে 1000 গুণ বড় বড় অপরাধ করলো, এইটা ধামা চাপা দেওয়ার জন্য যা দরকার সব কিছুই করে চলছে। এই জন্য ওলামা ইকরামের সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন। সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। আলোচনার মাঝে একজন সাহাবীর আওয়াজ আল্লাহর রাসূলের আওয়াজের চাইতে সাহাবীর আওয়াজটা বুলন্দ হয়ে গেছে। সাথ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলে, সাহাবীরা সাবধান সাবধান, যেথায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জায়গায় তোমাদের গলার আওয়াজ উঁচু হলো কেন? যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবে, সেই জায়গায় তোমার আওয়াজ উঁচু হলো কেন? এই জন্য ওলামায়ে হযরতরা অনেক জায়গায় আলোচনা করছে। ওলামা ইকরামদেরকে দেখাও, আওয়াম মানুষ দেখে অনেক জোরে জোরে আওয়াজ করে চলে। এই জন্য ওলামা ইকরামদেরকে সম্মানের বিধান কে দিয়েছেন বাবা বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেননা সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলামা ইকরাম হলো আমার ওয়ারিস, ওলামা ইকরাম হলো আমার ওয়ারিস। কেননা আমার ওয়ারিস যদি তারা হয়, আমাকে যেমন মহাব্বত করেছো, আমার ওয়ারিস যারা এদেরকেও মহাব্বত করতে হবে। এই জন্য ওলামা ইকরামদেরকে মহাব্বত করা, সম্মান করা বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করতে চায়, ওলামা ইকরামদেরকে মহাব্বত করতে হবে, এদের সহবতে বসতে হবে, দিন শিখতে হবে, দিনই মার কাজে আসতে হবে। আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়ে কথা শুনছে না, বারংবার শুধু হুজুরের কাছে আইসা বলে, হুজুর আমার মেয়ে কথা শোনে না, অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে, হুজুর আমার মেয়ে কথা শোনে না, অন্যদিকে বেপরোয়া হয়ে চলে, পর্দা করে না, হুজুর একটু তাবিজ চাই, তাবিজ চাই, একটু তাবিজ দেন, বলি কিনা? হুজুর একটু পানি পড়া চাই, আমার ছেলে আমার কথা শোনে না। বেশিরভাগ মা বোনরা দেখছেন যারা আওয়াজ শুনছেন, মা বোন বেশিরভাগ হুজুরদের কাছে আইসা বলে, হুজুর আমার স্বামী বড্ড খারাপ আচরণ করে আমার সঙ্গে চলে, একটু তাবিজ কইরা দেন যাতে করে আমার স্বামী আমার সঙ্গে ভালো আচরণ করে। আছেন এরকম মা? বলে, হুজুর আমার ননদ এত খারাপ, যেই নননের কারণে মনে হয় আমার ঘর সংসার আর হবে না, হুজুর একটু তাবিজ কইরা দেন। বলে, হুজুর আমার শাশুড়ি এত খারাপ, যার কারণে আমার সংসার টিকছে না, একটু তাবিজ কইরা দেন। আমার শ্বশুর এত খারাপ, যেই শ্বশুরের কারণে আমার ঘর সংসার মনে হয় আর হবে না, একটু তাবিজ কইরা দেন, তাবিজ চাই। আল্লাহরে বাদ দিয়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে, আল্লাহর সঙ্গে কথা না বইলা তাবিজের প্রতি আমি আর আপনি বিশ্বাস নিয়ে এসেছি। এইটা কখন আসছে? যখন পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত দ্বীনি ইলম আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আপনার আমার এই গায়রুল্লাহ থেকে আপনার আমার ঈমান সরে আসবে না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেন। এই যে মাদ্রাসা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার কোন একটা ছাত্রীকে আপনি দেখাইতে পারবেন না কোন একটা আন্দোলনের ভিতরে ওড়নাবিহীন ব্যানারের সামনে দাঁড়াইয়া হাত আলো করিয়া মিছিল করছে, কোন মহিলা মাদ্রাসার ছাত্রীকে দেখাইতে পারবেন? কোন মহিলা মাদ্রাসার
ছাত্রীকে আপনি দেখাইতে পারবেন না, বেপরোয়া হয়ে তার ছবিটা ফেসবুকে আপলোড করেছে, এমন পারবেন না কেন? তাদেরকে সেভাবে শিক্ষা দিয়ে পর্দায় থাকা যে আল্লাহর বিধান, এই বিধানের কথাগুলো বইলা বইলা তাদেরকে তালিম দেওয়া হয়। তালিমের কারণে এই বেপরোয়া হয়ে এই মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো এদিক সেদিক ঘোরাফেরা করে না। এই জন্য এই মাদ্রাসাগুলোর সঙ্গে আপনার আমার সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য দরকার যদি থাকে, বলে যে একজন বান্দা ছিল, যেই বান্দাটা এমন ভাবে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক, বলে যে বান্দাটা নিজের ঘরে রান্না করে, রান্না কইরা নিজের মাথা কইরা কালিওয়ালা পাতিলগুলো মাথায় কইরা কইরা মাদ্রাসায় নিয়ে আইসা বাচ্চাদেরকে ভাতগুলো খাওয়ায়। মাথায় করে বহন করার কারণে সব ছাত্রগুলো ওই উস্তাদের একটা নাম রেখে দিয়েছেন, যেই নামটা হলো উট হুজুর। কি হুজুর? উট হুজুর। কি হুজুর? বলে যে এই হুজুরটা মাথায় কইরা কইরা ভাত তরকারি যা আছে সবগুলো নিয়ে আসে, যার কারণে সবাই মিলা তাকে উট হুজুর বইলা বইলা ডাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, মোটামুটি দীর্ঘদিন ধইরা সবাই মিলা উট হুজুর বইলা ডাকে। হঠাৎ কইরা মানুষের মন খারাপ হয়ে গেছে, কিরে আমি এদের জন্য এত পরিশ্রম এত কষ্ট কইরা চলছি, এরা তো সবাই আমার উট হুজুর বইলা বইলা টিটকারি করে, আমি আর এদের জন্য খাবার রান্নাও করব না, মাথায় করে মাদ্রাসাটা পর্যন্ত খাবারও নিয়ে যাব না। এই রাগ কইরা সকালের রান্না করে নাই, ছাত্রদেরকে খাইতেও দেয় নাই। ছাত্ররা শুধু বলে, কিরে ব্যাপার, উট হুজুর এখনো আসলো না কেন? কোনো কি অসুস্থ হয়ে পড়লো না কোনো দুর্ঘটনা হয়ে গেল, এখনো আসে না কেন? মনে হয় দুপুরে আসবে, দুপুরেও বেচারা রান্না করিয়ে খাবার আনে নাই। বাচ্চারা দুপুরেও অনাহারে, সবাই মিলে বলে, কি ব্যাপার, উট হুজুর আসে না কেন? রাতের বেলায় রান্না করে নাই, রান্না না কইরা বেচারা ঘুমে পড়েছেন, ছাত্ররা অনাহারে ঘুমে পড়েছেন। স্বপ্নে যোগে দেখেন কিয়ামত কায়েম হয়ে যাইতেছে, স্বপ্নে যোগে দেখে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে। কিয়ামতের ময়দানে সবাই পেরেশান হয়ে পড়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে একটা আওয়াজ চলছে, একটা আওয়াজ চলছে, কে কোথায় আছো? ডানে বামে তাকাও, উট হুজুরকে দেখা যায় কিনা। এই উট হুজুরকে যদি কেউ পাও, তার পাঞ্জাবি হইলে, লুঙ্গি হইলে, তার হাত হইলে, পা হইলে, যে যেভাবে পারো তারে একটু ধইরা ভালো। তার থেকে আরেকজন যদি সোয়া নেয়, যে সোয়া নিতে পারবে সে ফুল সিরাতটা অটোমেটিক পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যে সোয়া নিতে পারবে সে ফুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই ঘটনাটা স্বপ্নে যুগে উট হুজুর দেখছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উট হুজুর দাঁড়ায় বলে, হায় হায় হায়, আমি কি স্বপ্নে দেখলাম? যেই রাগান্বিত হইয়া উট হুজুরের কারণে সকালেও রান্না করে নাই, দুপুরে রান্না করে নাই, রাতে রান্না করে নাই, আপনি স্বপ্নে যুগে দেখলাম কিয়ামতের ময়দানে এই নামটাই প্রকাশ করে আল্লাহ বলছে, অমুক বান্দা যদি পাও, উট হুজুরকে যদি পাও, তার সোয়া নিয়ে তোমরা ফুল সিরাত পার হয়ে যাও। আমি এই নামের গুসার কারণে রান্না করে খাই নাই, খাওয়াই নাই। আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি তওবা করছি। এই মহিলা ছাত্রদের জন্য রান্না শুরু করে দিয়েছে। রান্না কইরা মাথায় কইরা রান্না রাতের বেলায় নিয়ে এসে বাচ্চাদেরকে ডাইকা বলে, বাবারা ঘুম থেকে উঠে যা, ঘুম থেকে উঠে যা, আমার ভুল হয়েছে, যত খুশি তত তোরা আমরা আমারে উট হুজুর বইলা বইলা ডাক, আমি আর কোনোদিন বাধা দিব না। সুবহানাল্লাহ। এর ভিতরে আমি যেইটা বুঝাইতে চাচ্ছিলাম, উট হুজুর যদি শুধু একটা খাবার রান্না করা দিবার কারণে যদি আল্লাহ খুশি হইয়া হাসরের ময়দানে স্বপ্নে যোগে যদি তারাই দেখাইতে পারে, অমুক ব্যক্তির সোয়াজে নিতে পারবে, সে ফুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আজকেও যদি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার জন্য যদি আমরা কেউ কোনো দিক দিয়ে সহযোগিতা করে, খাবার 1 বস্তা চাল দিয়ে যদি সহযোগিতা করতে পারি, যদি মাদ্রাসার জায়গা দিয়ে সহযোগিতা করতে পারে, মাদ্রাসার জন্য যদি ভালো একবেলা খাবার
কোনো আয়োজন করতে পারি, আল্লাহ তাআলা ওই উট হুজুরের মতন আপনার আমার সম্মানকেও বৃদ্ধি করিয়ে দিয়ে আল্লাহ তাআলাও আপনার আমার উসিলায় অসংখ্য মানুষকে জান্নাতি বানাইতে পারে কিনা? পারে কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, এই সমস্ত মাদ্রাসাগুলো, যেই সমস্ত মাদ্রাসা হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় আদর্শবান একজন দেশের নাগরিক আমরা তৈয়ার করি জায়গা থেকে, যে আদর্শবান নাগরিকগুলো বের হয়ে দেশের কোনো মান সম্মান নষ্ট হয় এমন কোনো কার্যকলাপে তারা জড়িত থাকে না। এই জন্যই সমস্ত মাদ্রাসার সঙ্গে আপনার আমার সুসম্পর্ক যখন হয়ে যাবে তখন রবের সঙ্গে আপনার আমার সম্পর্ক জমে যাবে। এই জন্য একটা ঘটনা সুন্দর করে মুফাসসিরিন ইকরামরা স্বর্ণের অক্ষরে লিখেছেন। বলে যে একজন ব্যক্তি সর্বদাই সর্ব অবস্থায় বান্দাটা শরাব পান করে। বলে যে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে বান্দাটা গুনার কাজ করে না, শুধু গুনার কাজ করেই চলছে, গুনার কাজ করেই চলছে, নেক আমল বলতে বান্দার আমলে নাই। বলে যে রাত যখন হয়ে যায় হেরকিনের আলো লইয়া মদের আসরে চলে যায়, গাজার আসরে চলে যায়। বলে যে বান্দাটা মদের আসরে হেরকিন নিয়ে আস্তে আস্তে চলে গেছে মদের আসরে, মদ পান কইরা বাসার দিকে ফিরছে। এই যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা যেমন আছে, এরকম একটা মাদ্রাসায় সেই সময়ে ছিলেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, সরকারি বিদ্যুতের বাল্ব যেগুলো জ্বলে, আলো জ্বলে, এই আলোর নিচে মাদ্রাসার ছাত্রটা কোরআন মাজিদ বের করে করে কোরআন মাজিদ পড়ছেন, সবক ঠিক করছেন। সকালে সবক দিতে হবে, সবক পড়ছেন। হঠাৎ করে চার্জ শেষ হয়ে এইটাও অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ছাত্র পড়তে পারছে না, চিন্তা করছে সকালে হইলেই উস্তাদকে সবক দিতে হবে, সবক দিতে না পারলে মার খাইতে হবে। হঠাৎ করিয়ে দেখে একজন যুবকের হাতে হেরকিন, এই হেরকিনের আলো নিয়ে সামনে অগ্রসর। একজন বান্দার হাতে যদি আলো থাকে, হেরকিন থাকে, একজনকে উপকৃত করে না, ডানে বামে যারা থাকে তাদেরকে উপকৃত করে, ডানে বামে যারা থাকে তাদেরকে উপকৃত করে। বান্দা হেরকিন নিয়ে যাচ্ছে, এই বান্দার হেরকিনের আলোর পিছে পিছে এই মাদ্রাসার তলবে ইলমটা কোরআন মাজিদ পড়তে পড়তে তার পিছে পিছে চলছে। এক পর্যায়ে বান্দাটা বাসা পর্যন্ত রওনা করেছেন, বাসা পর্যন্ত, বাসার গেট পর্যন্ত নিকটে চলে গিয়েছেন। ছাত্রটাও তার বাসার গেট পর্যন্ত চলে গিয়েছেন। হঠাৎ করিয়ে ত্রাস সন্ত্রাস মদারু পিছনের দিকে তাকিয়ে দেখে মাদ্রাসার একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, নুরানির চেহারার একটা বাচ্চা দেখা যায়, আল্লাহর কালাম তার হাতে দেখা যায়। যুবকের অন্তরটা গইলা গেছে, ডাক দেয়, কিরে বাবা, তোর হাতে আল্লাহর কালাম, তুই কেমনে আমার পিছে আসলি? আমি না সবে মাত্রই আলো দিয়া মদের আসর থেকে আসলাম, গুনাহ করে আসলাম, জিনা করে আসলাম, তুই কেন আমার পিছে পিছে এসেছিস বল? সন্তান জবাব দেয়, ভাই আমি কালামে হাকিম তেলাওয়াত করছিলাম, কিন্তু বিদ্যুতের আলো নাই, আলো পাই নাই। আপনার আলোর পিছে পিছে আমি কালামুল্লাহটা তেলাওয়াত করতে করতে আপনার পিছে এত দূর পর্যন্ত চলে এসেছি, আমি নিজেও কল্পনাও করতে পারি নাই। হঠাৎ করে মনটা নাড়া দিয়ে ফেলেছে, হায় হায়, আমি যেই আলো দিয়ে জিনার কাজ করলাম, যেই আলো দিয়ে আমি শরাব পান করি, যেই আলো দিয়ে গুনার কাজ করি, ওই আলো দিয়ে আল্লাহর কোরআন পড়েছি। আমি কত বড় নাফরমান, আমি কত বড় গুনাহগার আল্লাহর কাছে, আল্লাহ কি আমারে মাফ করবে? এই মনে কইরা মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করলো, এই আলো যেই আলো দিয়ে আল্লাহর কালাম পড়া হইল, এই আলো দিয়ে কি আমি আবার মদের আসরে যাব? আমি কি আবার সেই জিনার আড্ডায় আমি কি আলো নিয়ে যাব? না না, হইতে পারে না, হইতে পারে না। এই আলো নিয়ে আমি আর যাইবার পারি না। এই আলোটা মাদ্রাসার তালবে আলিমের হাতে উঠে দিয়ে বলে, বাবা এই যে হেরকিন, এই আলোটা তোমারে আমি দিয়ে দিলাম, যাও এই আলো দিয়ে তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো, পড়ো, আমার এইটার উপরে কোনো দাবি শোভা নাই। মাদ্রাসার তালবে আলিম হারকিনটা নিয়ে সামনের দিকে রওনা করেছেন। হঠাৎ করে
একজন যুবক ডাক দিয়ে বলে, বাবা আমার কলিজার টুকরা বাবা, একটু ওয়েট করো, তুমি হেরকিনটা যে জ্বালাবে তুমি তো হত দরিদ্র, কেরোসিনের তেল ক্রয় করতে পারবা না, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। অপেক্ষার কথা বইলা যুবকটা নিজে একটা দূর দিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলে, আব্দুর রহিম ভাই দোকানের গেট খুলে দাও। ইনি তো ত্রাস সন্ত্রাস, সকলেই জানেন নাম। তার গলার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে দোকানের দরজা খুলে দিছে। ভাই কি লাগবে বলে? বলে কেরোসিনের তেলের ট্যাঙ্কি আসেনি? বলে আছে। বলে দাম কত? ভাই দাম টাম লাগবে না, আপনি লয়ে যান। বলে না না, এতদিন যেইটার জন্য আমি ক্রয় করেছি আজকে সেইটার জন্য নয়। দাম কত? বলে এত, টাকা নিয়ে নাও। বলে আমার মাথায় উঠে দাও। ভাই আপনি কেন মাথায় লবেন? আপনার বাসা পর্যন্ত আমার মাথা করে আমি দিয়ে আসবো, চলেন। বলে না, এতদিন দিয়ে এসেছো যেইটার জন্য, এইটা কিন্তু সেইটার জন্য নয়, এইটা ভিন্ন একটা কারবার। ভিন্ন একটা কারবার বইলা নিজের কেরোসিনের তেলের ট্যাঙ্কিটা নিজের মাথায় লইয়া তলবে আলিমের কাছে দৌড় দিয়ে আইসা বলে, বাবা তোমার মাদ্রাসা কই, চলো তোমার মাদ্রাসা কই, চলো তোমার মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসি। মুফাসসিরিন হযরতরা স্বর্ণের অক্ষরে লিখেছেন, বলে যে তলবে আলিমকে নিজের মাথায় কেরোসিনের তেলের ট্যাঙ্কিটা লইয়া মাদ্রাসা পর্যন্ত তাকে দিয়ে এসেছে। ওই রাত্রে আল্লাহ তাআলার হুকুমে বান্দার ইন্তেকাল হয়েছে। যেহেতু গুনাহগার ছিলেন, পাপী ছিলেন, ত্রাস ছিলেন, ভয় করত, মারা গেছে। এলাকার লোকজন সবাই বলে মরছে, ভালো হয়েছে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই লোকটা যে মারা গেল এর গোসল করানোর জন্য কোনো মানুষ আগিয়ে আসে নাই, কবর খননের জন্য দুই একজন লোককে পাওয়া যায় নাই, কাফনের কাপড় করানোর জন্য কোনো লোকজন খুঁজে পাওয়া যায় নাই, পড়ে রইছে। রাতের বেলায় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গায়বী আওয়াজ দিচ্ছেন, গায়বী আওয়াজ দিচ্ছেন, হে উলামায়ে ইকরাম, জনসাধারণ ভালো করে শুনে নাও, অমুক জায়গায় একজন যুবক ইন্তেকাল করেছে। ওই যুবকের জানাজায় যদি কেউ অংশগ্রহণ করতে পারো তার জীবনের সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে আওয়াজ শুই না, গাবি আওয়াজ শুই না। সবাই জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসা করেন ওলামায়ে হযরতদেরকে, কি ব্যাপার? এই লোকটা এত পাপী ছিল, এত পাপী ছিল, পাপী হবার পর আল্লাহ তাআলা কেন গায়বী আওয়াজ দিয়ে আওয়াজটা জানাই দিল? ওলামায়ে হযরতরা বলেন এই ব্যক্তিটা নিশ্চয়ই কোন একটা নেক কাজ করেছে, যেই নেক কাজটা আল্লাহ তাআলা কবুল কইরা তার পিছনের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। কি দেখো, খুঁজা খুঁজা দেখে তলবে আলিমটা সামনে আইসা বলে, গত রাত্রের ঘটনা, আমি কোরআন মাজিদ পড়ছিলাম, আল্লাহর কালাম পড়ছিলাম, অন্ধকারে তার হেরকিনের নিচে আমি আলো দিয়ে কোরআন মাজিদ পড়ছিলাম, হেরকিনটা আমার দিয়ে দিল। এরপরে কেরোসিনের তেল দোকান থেকে তার মাথা কইরা আমার দোকান আমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এরপর বান্দাটা ইন্তেকাল করেছেন। মুফাসসিরিন হযরতরা বলেন, ও একটা রজনীতে আল্লাহর কোরআনকে মহাব্বত কইরা ভালোবাসা এই যে বান্দাটা নেক আমল করতে পারে নাই, কিন্তু প্রেম আর ভালোবাসা কোরআন মাজিদের দেখায় দিয়েছেন। এই প্রেম আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ তো মাফ করছে। তার জানাজায় যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো পর্যন্ত মাফ করে দিয়েছে।